হঠাৎ করেই কি যেন হয়ে গেল টিম বাংলাদেশের। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ক্রিকেটাররা যখন আলোচনার বাইরে, তখন জিম্বাবুয়েতে ভিন্ন এক রূপ শান্ত মিরাজ হৃদয়দের। যে দলটা ঘরের মাটিতে স্পোর্টিং উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই দলটাই কিনা কুল কিনারা খুঁজে পাচ্ছে না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডেতে আশা ছিল ঘুরে দাঁড়ানোর, অথচ প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এরপর টি-20তে দুর্দান্ত ফর্মে থাকা দলটা দিশাহীন আফ্রিকার দেশে, যদিও ঘরের মাটিতেও সিরিজ হেরে গিয়েছিল তারা। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে যেন সবকিছু এলোমেলো। প্রথম টি-20তে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 32 রানে হেরেছে টাইগাররা। অজিদের কাছে সিরিজ হারের পর চোখ রাঙাচ্ছে আরও এক সিরিজ হারের। ঘরের মাটিতে আফ্রিকার দেশটিও আছে দুর্দান্ত ছন্দে। টাইগার বোলাররা ভালো শুরু এনে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে। প্রথম টি-20তেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে রান করতে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিমন্স বাহিনীর সামনে। তানজিদ তামিমের সবশেষ 5 ম্যাচে সর্বোচ্চ রান 30, আর 7 ম্যাচ আগে পেয়েছিলেন 50। আরেক ওপেনার সাইফ হাসান আছেন ব্যর্থতার বৃত্তে। গেল বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন 50, এরপর এক ম্যাচে সর্বোচ্চ 42। তাছাড়া নামের সুবিচার করতে পারছেন না এই ডানহাতিও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়ও রান খরায়। পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরাও ব্যর্থ। শেষ ম্যাচে আশা দেখিয়েছিলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। মূলত বাংলাদেশ ধুঁকছে ব্যাটিংয়ে। বল হাতে দুর্দান্ত সূচনা দিচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানারা। সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন মুস্তাফিজের ইনজুরিতে, উইকেট পেয়েছেন তিনিও। স্পিনে কিছুটা দুর্বলতা